দিকে সকাল থেকে যে 24 ঘন্টা ছবি তুলে ধরছে আপনাদের সামনে। তৃণমূলের পার্টি অফিস খুলছে আর সেখানে দেখা যাচ্ছে সরকারি ত্রাণের ডাই। শুধু তাই নয়, সরকারি নথিপত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, তাদের ডাই করা ভোটার কার্ড, রেশন কার্ড, কখনো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আধার কার্ড পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি একেবারে প্যান্ডোরাস বক্সের মতো খুলে গিয়েছে তৃণমূলের পার্টি অফিসের সরকারি ত্রাণের ডাই। দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসগুলোতে এইভাবেই সামগ্রী ডাই করে রাখা ছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, সার্ভে পার্কের তৃণমূলের পার্টি অফিসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আমার সহকর্মীরা, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রনয় তিওয়ারি, নকিবউদ্দিন গাজী এবং আরামবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু। আমি শুরুতেই একটু রনয়ের কাছে যাই। রনয়, একেবারে সকাল থেকে আমরা দেখছি যে সার্ভে পার্কের তৃণমূলের যে পার্টি অফিস, সেখানে সরকারি ত্রাণের জিনিসপত্র একেবারে ডাই করে রাখা। সেখানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, হাঁড়ি কুড়ি রয়েছে এবং তার পাশাপাশি বালতি, গামলা এবং আমরা ত্রিপল দেখলাম। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণভাবে জমির দলিল এবং যে বন্দুক, তার লাইসেন্স, এসব কি তৃণমূলের পার্টি অফিসের মধ্যে, যে পার্টি অফিস 6 বছর ধরে তারা দখলে রেখেছিল? একদমই আইলি, তুমি ঠিক বলেছো। রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা দেখছি যত সময় এগোচ্ছে বা যত দিন যাচ্ছে, কলকাতা শহর বা কলকাতার বাইরে যে সমস্ত পার্টি অফিস তৃণমূলের দখলে, বিভিন্ন কিছু সরকারি জিনিসপত্র উদ্ধার হচ্ছে। গতকাল ট্যাংরার একটি পার্টি অফিস তৃণমূলের দখলে থাকা, সেই পার্টি অফিস থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পর্যন্ত পাওয়া গিয়েছিল। আর আজকে সার্ভে পার্ক থানা থেকে মাত্র 200 মিটার দূরত্বে যে পার্টি অফিস, যেটা একসময় সিপিএমের ছিল, সেই পার্টি অফিস গত 6 বছর ধরে তৃণমূল দখল করে রেখেছিল। সেই পার্টি অফিসে কি নেই? সরকারি দলিলপত্র থেকে শুরু করে সেখানে রয়েছে স্টোভ, রয়েছে বড় বড় ট্যাঙ্ক, রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বিপর্যয় মোকাবিলার সময় অর্থাৎ দুর্যোগের সময় যে ত্রাণ বিলি হয় সরকারের তরফে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় তিরপল। সেই তিরপল পর্যন্ত একটা বা দুটো নয়, একাধিক তিরপল রয়েছে সেই পার্টির অফিসে। শুধু তাই নয়, বন্দুকের লাইসেন্স পর্যন্ত পাওয়া গিয়েছে। চক্ষু চড়ক গাছ দেখলেই বোঝা যাবে, কারণ একটা বা দুটো নয়। আমি যেখানে রয়েছি সার্ভে পার্কে যে পার্টি অফিসের কাছে, শুধু সেখানে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে শুধু তাই নয়, এর থেকেও বেশি উদ্ধার হয়েছে। যেখানে আমার সহকর্মী নকিব রয়েছে, সেখানে কিন্তু এর থেকে আরও বেশি জিনিস রয়েছে। তবে এই মুহূর্তে এই পার্টি অফিসে এত জিনিসপত্র কোথা থেকে এলো সেটা কিন্তু তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক। নকিবের কথা বললে রনয়, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই ছবি দেখতে দেখতে আমরা একটু নকিবের কাছে চলে যাই। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আর নকিব যেখানকার ছবি আপনাদের দেখাবে। গঙ্গাসাগরের সরকারি ত্রাণ এবং এনজিও সামগ্রী মজুত করে রাখার অভিযোগ সেখানে রয়েছে। গঙ্গাসাগরের ছবি দেখাবো, তবে তার আগে একটু সার্ভে পার্কের যে ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি তুলে ধরছিল, সেখানকার সাধারণ মানুষ কি বলছেন একবার শুনুন। দেখলাম তো সব পার্টির কিছু দলিলপত্র, বাইরের কিছু ওই গভর্নমেন্ট কিছু এই যে জিনিসপত্র যা দেওয়া হয় সাহায্যে, মিউটেশনের কাগজপত্র, কিছু চেক, রাইফেলের কিছু একটা বোধহয় কি বলে লাইসেন্স। হ্যাঁ, তৃণমূল দখল করেছে আর এখন আনা ঢুকছে আমাদের সাথে রোজ জসি রং মেখে অত্যাচার বলতে আমাদেরকে, আমরা বিজেপি জানতে হচ্ছে বলে মারধর বন্ধ করেছে ওই তৃণমূলরা। বলছি 2021-এ আমরা, তার আগের থেকেও আমরা বিজেপি করি, কিন্তু 2021-এ আমরা ঝান্ডা ধরে রাস্তায় ঘুরেছিলাম বলে আমার একটা ঘুগনি মুড়ির দোকান আছে স্টেশনের কোলে, সেই দোকানটা ওরা ভাঙচুর করে দিয়েছে। ওখানে একটা অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ডেরও কিছু ছেলেরা আমার দোকান ভাঙচুর করে দিয়েছে। শুনলেন সাধারণ মানুষের বক্তব্য, যে একেবারে অভিযোগের পাহাড়। আর এই অভিযোগের পাহাড় শুধুমাত্র যে সার্ভে পার্ক এলাকার সাধারণ মানুষের মনে রয়েছে তা কিন্তু নয়। যেমনটা আপনাদের বলছিলাম তখন, যে গঙ্গাসাগরের রামকরচর এলাকা, তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকান থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা মাছের খাবার, ত্রিপল। ভাবতে পারছেন? নকিবের কাছে এটা চলে যাই। নকিব, যেমনটা আমরা দেখছিলাম যে সার্ভে পার্কের ছবি, সেখানে যেমন অত্যাবশ্যকীয় জিনিসপত্র পাওয়া গিয়েছে যেগুলো মানুষের ত্রাণের সময় সাধারণ মানুষের, দুর্গত মানুষের দরকার পড়ে, তেমনই ছবি তো আমরা
একই জায়গাতে যেখানে তুমি এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগরে, সেরকমও আমরা দেখলাম সেখানে মাছের খাবারও রয়েছে, মাছের খাবারও চুরি নকিব। আসলে কি খাবে আর কোনটা খাবে বুঝে উঠতে পারেনি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ, এই বুথের সভাপতির বিরুদ্ধে অভিযোগ। একটি দোকান ঘরে সেখানে এই পার্টির মালপত্র, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের তাদের নিজস্ব যে মালপত্র ভেবে এই গোডাউনে রেখে দিয়েছিল, সেই গোডাউনের মধ্যে দেখা যাচ্ছে ত্রিপল, অর্থাৎ সুন্দরবন এলাকায় তুমি যেন প্রাকৃতিক দুর্যোগ ঘটে সে ত্রিপল দিতে হয়, সেই ত্রিপল মজুত করেছিল 50টার বেশি, এবং বস্তা বস্তা মাছের খাবার, মুরগির খাবার এবং এই যে এনজিওর বেশ কিছু জিনিসপত্র, সেই সব জিনিসপত্র কিন্তু এই তৃণমূল কংগ্রেসের অস্থায়ী যে পার্টি অফিস সেটা রেখেছিল, এবং এই যে বুথের সভাপতি তিনি এগুলো মজুদ রেখেছিল। এবং যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ হচ্ছে, তারা গোপন সূত্রে খবর পেয়ে তারা গিয়ে খুলে দেখে না এই সব এতগুলো সরকারি জিনিসপত্র যে মালপত্র সেইগুলো কিন্তু মজুদ রাখা হয়েছে, এবং এইগুলো কোথায় যাবে, কার কাছে যাবে, কে রাখবে, কি কোথায় বিক্রি করবে, এইসব বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে। এবং ওই জায়গার যে ওই দোকানের যে ঘরের যে দায়িত্ব তিনি ভূপতিবাবু, তার সঙ্গে কথা বলার পর তিনি বলেন তৃণমূলের যে নেতা তিনি রেখে দিয়েছেন এবং এলাকার মানুষ সেগুলোকে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসে দিয়ে দিয়েছে। মূলত একটা প্রশ্ন হচ্ছে, গরিব মানুষের, সাধারণ মানুষের জিনিসপত্র তৃণমূলের আওতায় কেন থাকবে, সেখানে সরকারি অফিসে থাকবে, এবং পাশাপাশি এত ত্রিপল একটা বুথ সভাপতির কাছে কেন, পার্টির নেতার কাছে কেন? প্রশ্ন তুমি হচ্ছে ভাবো নকিব, যখন সাধারণ মানুষ তারা এতদিন ধরে অভিযোগ করেছেন বিভিন্ন দুর্যোগের সময় যে তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না, ত্রিপল তাদের কাছে সময় এসে পৌঁছচ্ছে না, কেন পৌঁছচ্ছে না এবার তো বোঝা যাচ্ছে সেগুলো। একদম পরিষ্কার যে একজন তৃণমূলের নেতা সেগুলো ক্যাপচার করে রেখে দিয়েছে, এবং এটা ভোটের আগে নাকি বেশ কিছু কাজ দেওয়া হয়েছিল বলে এমনটা অভিযোগ করছে বিজেপি, যে ভোট নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনবো। নকিব, একটু আমাদের সঙ্গে থাকো। গঙ্গাসাগরে যে এলাকা থেকে এই বিপুল পরিমাণে জিনিসপত্র উদ্ধার হয়েছে, সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন একবার শুনুন। এই ঘরটাতে মাল রেখেছে মজুত করে, আমরা চাইছি বুথ সভাপতি, তৃণমূলের যে বুথ সভাপতি ছিল ওনার কিছুটা শাস্তি হোক, আপাতত শিক্ষা পাক। এগুলো তো সাধারণ মানুষ পাওয়ার কথা। অবশ্যই এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করব। এই রকম ব্যক্তিদের, দুষ্ট ব্যক্তিদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা যাতে পায় সেই বিষয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। দু জায়গার ছবি আপনাদের দেখালাম, আরও একটি জায়গার ছবি আপনাদের দেখাবো যেখানে অত্যাবশ্যকীয় পণ্যর পাশাপাশি উদ্ধার হয়েছে তৃণমূলের পার্টি অফিসে রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড, সরকারি নথিপত্র, জমির দলিল। দিব্যেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন আরামবাগ থেকে আমাদের সঙ্গে, দিব্যেন্দুর কাছে চলে যাই। দিব্যেন্দু, তৃণমূলের পার্টি অফিস খুলে আর কি বেরোলো? দেখো আইনে এই যে আশ্চর্যজনক ঘটনা, ভোটের পর যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে এই যে উদ্ধার হয়েছে, যে টাকা আছে জব কার্ড, রেশন কার্ড, বালতি, সরকারি জল, সাদা ধান ইত্যাদি, মানে অবাক কাণ্ড। সাদা ধান উদ্ধার হয়েছে দিব্যেন্দু? হ্যাঁ, সাদা ধানও আছে সেখানে, এবং সেখানে জব কার্ড নামে বেনামে এই জব কার্ড থেকে টাকা উঠতো। না দিব্যেন্দু, তোমার কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একটা ছবিটা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আপনারা ত্রাণের নামে কিভাবে দেদার লুট, আর শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্র তৃণমূলের পার্টি অফিসে কিভাবে জমা রয়েছে একবার দেখুন। সেখানে যেমন রেশন কার্ড রয়েছে, জব কার্ড, আধার কার্ড, জমির দলিল, সরকারি বালতি, সাদা থান। ভাবতে পারছেন কি পরিস্থিতি? গোঘাটের মন্দারণ পঞ্চায়েতের নলডুবির এই ছবি, একেবারে তুমুল উত্তেজনা। সাধারণ মানুষের বক্তব্য পেয়েছি আমরা, শুনুন কি বলছেন তারা। ধান কাপড় বেরিয়েছে, আর কন্ট্রোলের হচ্ছে কার্ড বেরিয়েছে, আর জব কার্ড বেরিয়েছে। জব কার্ড হচ্ছে যারা সব বাইরে সব থাকে তাদের সব হাই রিউটে সেরকম হাই রিউটে সেইভাবে যারা জব কার্ডটা তারা পাবে, তারা তাদেরকে হয়তো 1000 টাকা করে দেয়, তারা তুলে এসে পয়সা তুলে তাদেরকে দিয়ে দেয়। সমস্ত নোংরামির সঙ্গে যুক্ত আছে যারা এইভাবে এলাকাকে সন্ধ্যের পর এখানে মদ খেয়ে যারা এলাকাকে দাপিয়ে দোকান পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদেরকে এর যোগ্য জবাব দেবো, এবং প্রত্যেকটা যারা চোর চুরি করেছে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে।
এই যে দিকে দিকে তৃণমূলের পার্টি অফিসে ত্রাণ সামগ্রীর পাহাড়, সরকারি নথিপত্রের পাহাড়, সাধারণ মানুষের বিভিন্ন ডকুমেন্টসের পাহাড়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা এই গোটা বিষয় নিয়ে। তিনি কি বলছেন একবার শুনুন। তৃণমূলের পার্টি অফিসগুলো তো এখন দেখে মনে হচ্ছে যে ডিপার্টমেন্টাল স্টোর। সেখানে ভোটার কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায় এবং ত্রিপল পাওয়া যায়, মানে রাজনীতির ডিপার্টমেন্টাল স্টোর। রাজনীতিতে ত্রিপল দিয়ে রাজনীতি হয়, ত্রিপল পাবেন ওখানে। বন্যার ত্রিপল, যে ত্রিপল সাধারণ মানুষের কাছে থাকার কথা। আপনার আধার কার্ড ওখানে পেয়ে যেতে পারেন, আপনার ভোটার কার্ড ওখানে পেয়ে যেতে পারেন, যেটা আপনার কাছে থাকার কথা। তো রাজনৈতিক ডিপার্টমেন্টাল স্টোর হয়ে গেছিলো 15 বছরে তৃণমূল পার্টি অফিসগুলো। জনতা এবার সেগুলোকে পরিষ্কার করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।